হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার রেসিপি ভালো লাগবে। বাসায় কীভাবে সহজে তেহারি রান্না করে দেয় সেটি আজকে দেখাবো অল্প মশলা দিয়ে। চলুন দেখে না যাক কী কী করেছে। এখানে নিয়েছি আমি 1 কেজির মতো গরুর মাংস, ভালো করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি হাড়সহ। এখন চলে যাচ্ছি রান্নাতে। আমি নিয়ে নিলাম একটা হাঁড়িতে আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি 1/3 কাপ দিয়েছি পেঁয়াজ। আপনার মন মতো দিবেন, পেঁয়াজটা যেটুকু লাগে সেটুকু আপনারা দিয়ে নেবেন। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে। এখন এখান দিয়ে দেবো আমি দারচিনি আর এলাচ। আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। এখান দিয়েছি আমি 2 চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা, সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন এটা পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিচ্ছি। এখান দিয়েছি 4-5টা কাঁচামরিচ, আর এখান দিয়েছি আমি 2-1টা তেজপাতা দিয়ে আমি মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখান দিয়েছি আমি মশলাগুলো, গুঁড়ো মশলা, ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখান দিয়ে দেবো গরম পানি। গরম পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা বের হয়ে গেছে। এখন দিয়েছি পরিমাণ মতো পানি, মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত, সেদ্ধ হওয়ার জন্য সেরকম পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি একটা ঢাকনার সাহায্যে। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে। দেখুন আমার কিন্তু মাংসটা হয়ে গেছে, প্রায় হয়ে আসছে, দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো ব্যবহার করি। এখন এখানে আমি উঠিয়ে নিচ্ছি, একটা সাইডে রেখে দিচ্ছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড গরম, এই জন্য আমি করতে পারতেছি না। একবারে নরম হয়ে গেছে, সবগুলো কষিয়ে নিচ্ছি একবারে। এখন আমি এখানে নিয়েছি আমি 2 কাপের মতো চাল, ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, চালটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এখন এখানে নিয়েছি আমি পরিমাণ মতো তেল, একটা পাত্র নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়ে একটু নিয়েছি, 2টা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে একটু লালচে গরম করে নিচ্ছি। সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি, চালটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে অনেক মজা হয় তাই এটা খেতে। বাসায় মশলা দিয়ে কীভাবে সহজে তৈরি করা যায় সেটা আমি দেখিয়েছি, আর অল্প উপকরণ দিয়ে অনেক মজা হয়েছে। বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। এখানে দিয়েছি 1/2 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ফুটন্ত গরম পানি দিয়েছি 4 কাপের মতো, যেহেতু আমি 2 কাপ এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার কিন্তু পানিটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মাংসগুলো, সেদ্ধ করা যে রান্না করা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে অল্প আছে, আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি আবারও দমে রেখে দেবো। 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি একটু উল্টিয়ে সবগুলো একসাথে লাগিয়ে করে নেব। ভাতটাকে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমার। দেখুন কত সহজেই রান্না করা যায়। সবগুলো করে আমি একটু দমে রেখেছি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।